তারপরে সিসি ক্যামেরা ফুটেজ দেখি যে যেই মানুষটা আমাকে সালাম দিছে, আমার সঙ্গে কথা বলছে, তারই হাতেই দেখি আমার ব্যাগটা। মানে অনেক সুন্দর করে, মানে বোঝা যাচ্ছে না যে ওটা আমার ব্যাগ, ওটা ওর ব্যাগ, বোঝার কোনো অপশন নাই। মানে নিজের মনে করে হাতে রাখতেছে, ঘাড়ে দিচ্ছে, মানে বোঝার কোনো অপশন নাই আর কি। পরে আমার ওখানে অরিজিনাল ডকুমেন্টসগুলো ছিল আর কি, এটার জন্য বেশি খারাপ লাগছে আর কি। আমি এবার এসএসসি পরীক্ষা দিছি, ওগুলা কাগজগুলো সব ওর ভিতরে, আমি রেজাল্ট দেখবো কীভাবে, জন্ম নিবন্ধন ছিল, এগুলোর কারণে একটু মন খারাপ হয়েছে। কিন্তু ওটা আমি বুঝতেই পারিনি, কারণ আমরা টিম জিতছে, টিম ফাইনালে গেছে, মানে ওটা যে একটু রিয়েকশন হবে আমার ভিতরে কিচ্ছু হয়নি। আচ্ছা, ওইটা নিয়ে পরে আমরা জেনেছিলাম যে ক্রীড়া পরিদপ্তর তারা বলেছিল সেটা শুনে যে তারা সেটা ব্যবস্থা একটা করবে। হ্যাঁ, সেটার কি অবস্থা মাসুদ ভাই, এটা যদি একটু আপনি বলেন, পরিদপ্তর কি কোনো ব্যবস্থা করেছে কিনা? আমাদের এখানে একটা যে লোকটা, সেটা সম্ভবত সংঘবদ্ধ একটা চক্র, এটা মাঝে মাঝে মনে হয়। কারণ আমরা ঠিক তার আগের দিনও একটা ব্যাগ হারাইছি মেয়েদের, দুইটা মেয়েদের ব্যাগ। সেখান থেকে মনে হয়েছে যে না, এটা একটা চক্র রয়েছে এখানে। সাথে সাথে আমরা একটা জিডির জন্য বলি যে মোহাম্মদপুর থানায়, এবং তাকে কেউ চেনে কিনা আশেপাশে যারা রয়েছে, সাথে সাথে তৎপর হয়ে গেলাম। আর ওর যে মূল যে কপিটা ছিল, তার কিছু ফটোকপি আমাদের পরিদপ্তরে রয়ে গেছে। আচ্ছা, যেগুলো ওকে আমরা সরবরাহ করতে পারবো, যে সেখান থেকে দেখে হয়তো বা মূল যে রেজিস্ট্রেশন কার্ড এবং প্রবেশপত্র যেটি রয়েছিল, সেটি হয়তো সে নিয়ে নিতে পারবে ইনশাল্লাহ। ওকে। আর এমনি ওই যে তার ফোন টোন হারিয়ে গেল, এই ব্যাপারে একটা উদ্যোগ নেওয়ার কথা না, শুনেছিলাম। ফোনের সাথে সাথে ওকে আর একজন ফোন নিয়ে দিয়েছে, এবং ওকে আমরা আরো কিছু সংবর্ধনা থেকে শুরু করে যেগুলো আছে আর কি, সেগুলো আমরা প্রসেস শুরু করে দিয়ে আসছি। কারণ আমরা এখান থেকে গিয়ে শুধু একদিন অফিস আওয়ার পেয়েছি আমরা আমাদের অফিসে, তারপরে চলে আসছি আমরা। জায়গা আশ্বস্ত হতে পারে যে হাসান সেগুলো আসলে পাবে। না, অবশ্যই পাবে সে। যেটা হয়েছে সেটা হাসান একটু জানতে চাই আসলে, আপনাকে নিয়ে অনেক কথাই আমরা শুনছি বা শুনেছি। আপনাদের পরিবারটা চলে কিভাবে আসলে? আপনি যে ফুটবলে এসেছেন, ফুটবল খেলছেন, এখন আপনার মা আপনাকে উৎসাহ দিচ্ছেন, যদি একটু বলেন যে আসলে পরিবারটা চলে কিভাবে, এটা একটু শুনতে চাই আমরা। মানে আমার বড় ভাই ফুটবল খেলতেছিল আর কি, খেলাধুলা করতেছিল, পরে খেলাধুলা করতে 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 আবার ঢাকায় আসলো, সেখানে একটা জব করলো। জব করার পরে এই যে কিছুদিন আগে আবার, মানে আগে তো ফ্যামিলিতে অনেক সমস্যা, এই কথাটা না বলে একটু বেশি সেন্সিটিভ হয়ে যাচ্ছে আর কি। তারপরে ভাইয়া ঢাকায় আসলো, ভাইয়া মানে ইদানিং অনেক দিন আর কি চাকরি করছে এই জায়গায়, করার পরে মাকে দিছে, আমিও খেলাধুলা করছি, যেটুকু পারছি আর কি ওইটুকু হেল্প করছি ফ্যামিলির জন্য। মূলত এই ফুটবল খেলেই আসলে পরিবারটা চলে যায়। তো পরে আবার এই যে কিছুদিন আগে, এই হবে 1 মাস আগে, আমি ডিসিশন নিয়েছিলাম আমি আর ফুটবল খেলবো না, আমি জব করব, কারণ আমার ফ্যামিলি তো চালাতে হবে। ফুটবল খেলে দেখছি যে হচ্ছে না, সবাই বলে যে তোমার হাইট কম, তুমি গোলকিপার হতে পারবে না, অনেকেই বলছে আর কি, আমাদের আত্মীয় স্বজন বা ভাই ব্রাদার বলছে। তা আমি কিছু মনে করিনি আর কি, আমি বলছি না থাক, যাই ঢাকার দিকে যাই, চাকরি করি, একটা ফ্যামিলি চালাতে হবে, 2 জন চাকরি করি। তা চাকরি করবে আসবো, আমার 22 তারিখে ঢাকায় আসার কথা, কিন্তু সেই সময় মানে